স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসি স্কলারশিপ, তোমাদের এসবিএমসি স্কলারশিপ তোমরা যারা ফেস বা রেনুয়াল অ্যাপ্লিকেশান করেছো 2024 এবং 25-এর জন্য, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একটি বড় কিন্তু আপডেট কিন্তু উঠে এসেছে এই এসবিএমসি স্কলারশিপে। তাই তোমরা অতি অবশ্যই ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেটটা প্রথমটুকু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরাকে বুঝিয়ে দেওয়া হবে। তাই ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনফরমেশন এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। চলো, যেখানে বলা আছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসি স্কলারশিপ ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বড় একটা আপডেট। যারা আবেদন করেছো তারাও শুনবে, যারা আবেদন করোনি তারাও শুনবে, যারা রেনুয়াল করবে তারাও শুনবে। সকলের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেটটা কিন্তু বিকাশ ভবন কিন্তু দেওয়া হয়েছে, যেখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারবে না এবং বিকাশ ভবনের আপডেট। ঠিক আছে, চলো কি বলা হয়েছে সেই প্রতিবেদনটা একদম তোমাদের সামনে পড়ে লাইভ পুরো সময় সহ শোনা। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে, যেখানে লেখা আছে এসবিএমসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পরিবর্তন হবে না ব্যাংক অ্যাকাউন্ট, বাড়তি সুরক্ষা বিকাশ ভবনে। তোমাদেরকে বাড়তি সুরক্ষা দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তথ্যের জন্য, কারণ বিকাশ ভবন তথ্য থেকে। ঠিক আছে, আপডেটটি উঠে এসেছে, যেখানে দেখতে হচ্ছে 9 ডিসেম্বর। ঠিক আছে, আপডেটটি কিন্তু উঠে এসেছে। বিকাশ দেখতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বড় কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এসবিএমসি বড় আপডেট। এবার ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নেওয়া হলো উচ্চ শিক্ষা দপ্তর। স্কলারশিপের মূল যে তথ্য অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিজিটাল, তার উপর বাড়তি সুরক্ষা আনা হয়েছে। বিস্তারিত তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। ঠিক আছে, তোমরা আবার ভিডিওটা স্কিপ করো না। এসবিএমসি স্কলারশিপ ব্যাংক অ্যাকাউন্ট নতুন আপডেট, অতিরিক্ত সুরক্ষার পথে বিকাশ ভবনে। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা যাবে বিকাশ ভবনে গিয়ে। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট তোমাদের করা যাবে কোথায় গিয়ে? না বিকাশ ভবনে গিয়ে। বিকাশ ভবন কোথায় আছে? না কলকাতায় আছে। সেই কলকাতায় গিয়ে তোমরা কিন্তু আপডেট করতে পারবে। চলো কি বলা আছে তারপরে তোমরা প্রতিবেদনটা শুনো। এসবিএমসি স্কলারশিপ ব্যাংক অ্যাকাউন্ট নতুন আপডেট, অতিরিক্ত সুরক্ষা পথে বিকাশ ভবন। এটা তো বললামই, ছাত্রছাত্রীরা যখন প্রথমে আবেদন করে তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য নেওয়া হয়। এর পাশাপাশি তার ফটোগ্রাফি মানে সব পিডিএফ করে হিসেবে আপলোড করা হয়। সমস্ত ডকুমেন্টস, তোমাদের যে পাসবই যাবতীয় যেগুলো ডকুমেন্টসগুলো হলে সেগুলো পিডিএফ আকারে হচ্ছে এখানে আপলোড করা হয় ব্যাংক অ্যাকাউন্ট তথ্য থেকে। ঠিক আছে, কিন্তু সম্পাদিক কথা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল সমস্যা বা সাইবার জালিয়াতির কারণে ব্যাংক অ্যাকাউন্ট বদলে যাচ্ছে। মানে কোনো টেকনিক্যাল কারণে এবং সাইবার যে জালিয়াতির কারণে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বদলে যাচ্ছে। সেই সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আবেদন অর্থাৎ ফেস অ্যাপ্লিকেশন সময় ছাত্রছাত্রীরা ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দেবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট তার সম্পূর্ণ কোর্সের রেনুয়াল একই থাকবে, কোনো রকম পরিবর্তন করা যাবে না। এর ফলে একবার যে অ্যাকাউন্টে টাকা যাবে এবং সেটাই ভেরিফাই হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আগে ফেস আবেদনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বদল করা যেত, কিন্তু সম্প্রতি তরুণের স্বপ্ন টাকার ঘটনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন। ছাত্রছাত্রীরা নিজস্ব নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে শুধুমাত্র স্কলারশিপের টাকা ঢুকতে পারবে। পাশাপাশি সেই অ্যাকাউন্টে আধার নাম্বার যোগাযোগ থাকতে হবে, এই যার মাধ্যমে বিকাশ ভবন ছাত্রছাত্রীদেরকে ভেরিফিকেশন করতে পারবে। ঠিক আছে, তোমরা সমস্ত কিছু কিন্তু বুঝতে পারছো যে কীরকম ব্যাংক অ্যাকাউন্ট কী হয়েছে, যেহেতু জালিয়াতের কারণে এই সিদ্ধান্ত কিন্তু আনা হয়েছে বিকাশ ভবন। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা যাবে বিকাশ ভবনে গিয়ে, তোমরা বিকাশ ভবনে গিয়ে কিন্তু আপডেট করতে পারবো। তবে কোনো ছাত্রছাত্রী যদি আবেদন পরবর্তীকালে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেক করতে বা পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে তাকে সরাসরি বিকাশ ভবন যেতে হবে। অনলাইনে কোনোভাবেই হবে না, বিকাশ ভবনে গেলে সরাসরি তারা করে দেবে। সেক্ষেত্রে অফিসিয়াল অপশানের ব্যাংক ম্যানেজমেন্ট চিঠি সহ যোগাযোগ করলে তারপর একমাত্র পরিবর্তন করা সম্ভব হবে। কাজে ছাত্রদের চিন্তার অনেকটাই রেওয়ান করা যাচ্ছে। ঠিক আছে, এসবিএমসি স্কলারশিপ অফিসের পোর্টাল, সেই পোর্টালটা দেখতে তুলে সমস্ত বুঝতে পারলে যে তোমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাও বা কোনো যদি ভুল হয়, সেটা গিয়ে তোমাদের সেটা অনলাইনে হবে না, সেটা গিয়ে তোমাদেরকে একদম বিকাশ ভবনে চিঠি দিয়ে তোমাদেরকে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিন্তু চেক আপ করে দেবে বা তোমাদের ভুল থাকে সেগুলো ঠিক করে দেবে। তুমি যদি অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাও, সেটাও কিন্তু আধার নাম্বার ভেরিফিকেশন করে কিন্তু তারা করবে। কোথায় না, সেটা অনলাইন হবে না, বিকাশ ভবনে করে দেবে। তাই আপডেটটা তোমরা কিন্তু বুঝতে পারলে জিনিসটা, বা তোমাদেরকে আমি বুঝতে পারলাম। সমস্ত আপডেট আমরা সবার আগে ছাত্রদের কাছে পৌঁছে দেবো সরাসরি। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ বিস্তার পশ্চিম পড়াশোনার খবর আমাদের ইউটিউব চ্যানেলে, এই তোমার বাংলা WBতে কিন্তু সমস্ত রকম কিন্তু স্কলারশিপ রিলেটেড, এডুকেশন রিলেটেড সমস্ত কিছু কিন্তু স্কলারশিপ রিলেটেড ভিডিও কিন্তু আমরা পোস্ট করে থাকি। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে পাশে থাকবে। এরকম ইনফরমেশন আপডেটগুলো কিন্তু তোমাদেরকে হেল্প করে থাকি। ঠিক আছে, এইটুকুনই।